হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইংরেজি ট্রান্সলেশনের উপরে একটা ক্লাস এনেছি যেটা খুবই হেল্পফুল। চলো ক্লাসটা শেষ পর্যন্ত করে দেখি। দেখো, রাম বড় ছেলে আবার রাম বড় ছেলে, এই দুটো একই লেখা কিন্তু দুজনের বাংলা অর্থেরও ডিফারেন্স আছে, আবার ইংরেজি অর্থেরও ডিফারেন্স আছে। ইংরেজি যখন ট্রান্সলেশন করব তখনও সেটা আলাদা হবে। দেখো, এখানে সাবজেক্ট রাম, এখানেও সাবজেক্ট রাম। অবজেক্ট কি? বড় ছেলে, এটা বলবো অবজেক্ট, এটাও বড় ছেলে মানে অবজেক্ট, তাহলে সবই তো এক। সো নাও উই ফাইন্ড ডিফারেন্স বিটুইন দেম। আমরা আলাদা কিভাবে হচ্ছে সেটা আমরা খুঁজে বের করব। দেখো, বড় ছেলে বড় ছেলে, একটা বড় ছেলে তার অপোজিট কি হয়? ছোট ছেলে। আবার একটা বড় ছেলে তার অপোজিট কি হয়? বাচ্চা ছেলে। রাস্তা দিয়ে একটা ব্যক্তির অ্যাক্সিডেন্ট ঘটলো, তুমি তাকে একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে ছেলেটা কি বড় না বাচ্চা, বড় ছেলে না বাচ্চা ছেলে, ব্যক্তি উত্তর দেবে কি না বড় ছেলে। হ্যাঁ, ব্যক্তি, তাহলে সেই অর্থেও আমরা বড় ছেলে ব্যবহার করতে পারি। আবার তোমরা তিন ভাই, একটা ব্যক্তির তিনটে ছেলে, তার তিনটে ছেলের মধ্যে যে সব থেকে বড় প্রথম যিনি হয়েছিলেন সেও বড় ছেলে, তিন ভাইয়ের মধ্যে সেও বড়, তাহলে এখানেও বড় ছেলে বোঝাচ্ছে, ওখানেও বড় ছেলে বোঝাচ্ছে। তাহলে যখন এই যে বড় ছেলে, হ্যাঁ, যখন ব্লাড রিলেশন থাকবে না, ব্লাড মানে রক্তের সম্পর্ক যখন থাকবে না, সে একটা বড় ছেলে, যার অপোজিট হচ্ছে বাচ্চা ছেলে। তাদের মধ্যে রাস্তাতে যে ব্যক্তিটার অ্যাক্সিডেন্ট ঘটেছে সে কিন্তু বড় ছেলে, 18 বছর ওভার হয়ে যাওয়া, মানে 18 বছর থেকে যখন বেশি হয়ে যায় একটা ব্যক্তি, তখন সে বড় ছেলে হয়ে যায়, সে আর বাচ্চা ছেলে থাকে না। তাহলে সেই অর্থে যখন বড় ছেলে বোঝাবে তখন আমরা কিভাবে ট্রান্সলেট করবো? তাহলে রাম ইজ এ গ্রোন আপ বয়, গ্রোন আপ বয়। রাম বড় একটা ছেলে, বয়সে তার নিশ্চয়ই 18 বছরের বেশি হয়ে গেছে, সে কি হয়ে গেছে? যে একটা গ্রোন আপ বয়। রাস্তাতে যে ব্যক্তিটার অ্যাক্সিডেন্ট ঘটেছে সে কি? এ গ্রোন আপ বয়, একটা বড় ছেলে যার বয়স 18 বেশি হয়ে গেছে, সে মাইনর নয়, মানে 18-র নিচে নেই, বাচ্চা নেই। তাহলে সেই অর্থে যখন বোঝাবে গ্রোন আপ বয় বোঝাবে, মানে বড় ছেলে, বয়সে যার 18-র বেশি হয়ে গেছে। আবার রাম বড় ছেলে, রামেরা তিন ভাই, রামেরা তিন ভাই, তার রাম সববার যদি বড় হয় তাহলে সে তো বড় ছেলে বোঝালো। তাহলে সেই সময় ট্রান্সলেশন কি করবে? তাহলে রাম ইজ অ্যান এল্ডার সন, মানে বড় ছেলে। ভালো করে বলছি, এই এল্ডার কি? ব্লাডের সম্পর্ক আছে, তাই তিন ভাই, ব্লাড রিলেশন আছে তাদের মধ্যে। হ্যাঁ, দেখো তিন ভাই, তাহলে একই বাপের তিনটে ছেলে, একই বাপের তিনটে ছেলে, তার মানে প্রত্যেকের মধ্যে ব্লাড রিলেশন আছে। তাহলে তিনজনের মধ্যে ও বড়, দুজনের মধ্যে বড় ছেলেটাকে আমরা কি বলবো? যে এল্ডার সন। মনে থাকবে, একই বাপের চারটে ছেলের মধ্যে বড় ছেলেটাকে আমরা কি বলবো? এল্ডার সন। সে অর্থেও একটা বড় ছেলে। কিন্তু যে ব্যক্তিটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা তাকে আমরা কি বলবো? অ্যাক্সিডেন্টে মারা গেছে, যার বয়স 18-র বেশি, তাকে আমরা কি বলবো? গ্রোন আপ বয়। গ্রোন আপ বয় মানে বড় ছেলে। কি বলবো? গ্রোন আপ বয় মানে বড় ছেলে, যে ব্যক্তিটার মধ্যে কোনো ব্লাড, তোমার সাথে কোনো ব্লাড রিলেশন নেই, মনে থাকবে। অর্থাৎ যার বয়স 18-র বেশি, ব্লাড রিলেশন নেই, তোমার সাথে তার শারীরিক মানে রক্তের কোনো সম্পর্ক নেই, তাকে আমরা কি বলবো? বড় ছেলে বোঝাতে গ্রোন আপ বয়। আর বড় ছেলে যাদের সাথে তোমার ব্লাড রিলেশন আছে, তোমার দাদা মানে বড় দাদা যে সব থেকে বড়, তাকে আমরা বলবো কি? এল্ডার সন, মানে তোমার বাবার এল্ডার সন হবে। তাহলে বোঝা গেল এই যে বড় ছেলে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। তাহলে একজন গ্রোন আপ বয় হিসেবে ব্যবহার হবে, একবার এল্ডার সন হিসেবে ব্যবহার হবে। আশা করি এই দুটো বাক্যের যে ডিফারেন্স তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। জয় হিন্দ।